স্বপ্ন নয়, বাস্তবতার কথা বলে। এটাই ব্লুম মিডিয়া। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি সঙ্গীতা, আর আজ আমি আপনাদের নিয়ে যাব এক অসাধারণ সফরে, জাপানে। আজকের ভিডিওতে আমরা দেখব জাপানের দৈনন্দিন জীবনযাপন কেমন, আর অবশ্যই এখানকার অসাধারণ সব খাবার। জাপানের সংস্কৃতি, শৃঙ্খলার খাবারের বৈচিত্র্য সত্যিই মুগ্ধ করার মতো। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। জাপান বলতেই আমাদের চোখে ভেসে ওঠে প্রযুক্তি আর ব্যস্ততার ছবি, তাই না? কিন্তু এর বাইরেও জাপানের দৈনন্দিন জীবনে কিছু দারুণ ব্যাপার আছে। এখানকার মানুষজন ভীষণ শৃঙ্খলাপরায়ণ আর পরিশ্রমী। সকাল শুরু হয় বেশ তাড়াহুড়ো করে। পাবলিক ট্রান্সপোর্ট, বিশেষ করে ট্রেন, এখানকার জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। সময় অনুবর্তিতা এদের রক্তে মিশে আছে। ট্রেন হোক বা মিটিং, সবকিছু চলে ঘড়ির কাঁটা ধরে। অবাক করা বিষয় হলো, এত ব্যস্ততার মধ্যেও এখানকার শহরগুলো অবিশ্বাস্য রকম পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই যেন নিজের জায়গা থেকে এই পরিচ্ছন্নতা বজায় রাখতে বদ্ধপরিকর। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক মূল্যবোধ, সবকিছুতেই একটা গভীর সংস্কৃতি আর ঐতিহ্য জড়িয়ে আছে। এরা যেমন আধুনিকতাকে স্বাগত জানায়, তেমনি নিজেদের হাজার বছর পুরনো ঐতিহ্যকেও দারুণভাবে আগলে রাখে। এখানকার মানুষের বিনয়, সম্মানবোধ আর অন্যের প্রতি শ্রদ্ধাবোধ সত্যিই শেখার মতো। এবার আসি আমার সবচেয়ে প্রিয় অংশে, জাপানের খাবার। এখানকার খাবারের বৈচিত্র্য আর স্বাদ এতটাই সমৃদ্ধ যে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। জাপানিজ খাবার শুধু পেট ভরানো নয়, এটা একটা শিল্প, একটা অভিজ্ঞতা। জাপানি খাবারের কথা বললেই প্রথমে যার নাম আসে তা হলো সুশি। কাঁচা মাছ আর ভিনেগার রাইসের এই কম্বিনেশনটা সারা বিশ্বে জনপ্রিয়। জাপানে সুশির স্বাদটাই অন্যরকম, একদম তাজা। আর আছে সাশিমি, যা হলো শুধুমাত্র স্লাইস করা কাঁচা মাছ, সয়া সস আর ওয়াসাবি দিয়ে খাওয়া হয়। প্রথম হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু একবার খেলে এর ফ্যান হয়ে যাবেন। ঠান্ডা দিনে এক বাটি গরম রামেনের জুড়ি ভার মেরা। বিভিন্ন ধরনের স্যুপ বেস, নুডলস আর টপিংস দিয়ে তৈরি হয় এই রামেন। টোকিওতে প্রায় প্রতিটি কোণায় দারুণ রামেন সব খুঁজে পাবেন। এছাড়াও আছে উডন, যা রামেনের থেকে মোটা নুডলস এবং হালকা স্যুপের সাথে পরিবেশন করা হয়। দুটোই জাপানের ফাস্ট ফুডের এক অসাধারণ উদাহরণ। জাপানে শুধু সুশি আর রামেনই নয়, আরও অনেক মুখরোচক খাবার আছে, যেমন টেম্পুরা, হালকা ব্যাটারে ডুবিয়ে ভাজা সিফুড আর সবজি। আছে ওকোনোমিয়াকি, এক ধরনের সুস্বাদু জাপানিজ প্যানকেক। আর তাকোয়াকি, অক্টোপাসের কিমা দিয়ে তৈরি ছোট ছোট গোল। সন্ধ্যায় জাপানের যে কোনো ইজাকায়া, মানে জাপানিজ পাবের মতো, গেলে এই ধরনের দারুণ সব খাবার আর পানীয় উপভোগ করতে পারবেন। জাপানের দৈনন্দিন জীবনের আরও দুটো গুরুত্বপূর্ণ অংশ হল কনভিনিয়েন্স স্টোর এবং ভেন্ডিং মেশিন। 7-Eleven, ফ্যামিলি মার্ট, লসন, এই দোকানগুলো শুধু খাবার নয়, দৈনন্দিন জীবনের সব প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য ওয়ান স্টপ সলিউশন। এখানকার ওনিগিরি, স্যান্ডউইচ, ইনস্ট্যান্ট নুডলস সব দারুণ সুস্বাদু আর তাজা। আর ভেন্ডিং মেশিনের কথা কি বলবো, যেখানে সেখানে আপনি সব ধরনের পানীয় থেকে শুরু করে গরম খাবার পর্যন্ত পেতে পারেন। জাপান সত্যি এক অসাধারণ দেশ। এখানকার মানুষের সংস্কৃতি, নিয়ম শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর অবশ্যই তাদের খাবারের বৈচিত্র্য সবকিছুই আপনাকে মুগ্ধ করবে। কয়েক মিনিটের এই ভিডিওতে হয়তো জাপানের পুরো জীবনযাপন তুলে ধরা সম্ভব নয়, কিন্তু আমি আশা করি আপনারা একটি সুন্দর ধারণা পেয়েছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সুযোগ পেলে একবার জাপান ঘুরে আসতে ভুলবেন না।